আগের ভিডিওতে ক্লাস 5-এর লেসন 5-এর যে গল্পটি রয়েছে মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলি, সেই গল্পটির প্রথম ইউনিট আর অ্যাক্টিভিটিগুলো পড়েছিলাম। আমরা ওই ভিডিওটিতে লেসন 5-এর যে পার্ট 1 আর অ্যাক্টিভিটিগুলো ছিল সেই অ্যাক্টিভিটিগুলো পড়েছিলাম। তো আজকে পড়ব সেই গল্পটির পার্ট 2। গল্পটির নাম মাই স্কুল ডেজ, লেসন 5। পেজ নম্বর তোমরা দেখে নেবে। পেজ নম্বর হচ্ছে কত? 57 পেজ। তো চলো শুরু করা যাক। There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় taught us English. বিডি রয় নামে একজন শিক্ষক ছিলেন যিনি আমাদেরকে কি পড়াতেন? ইংরাজি পড়াতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. তিনি ছিলেন ছোটোখাটো মানুষ যিনি আমাদের ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করার জন্য খুব যত্নবান ছিলেন। One day, he told us the story of the ox and the frog from Aesop Fables. তাহলে তিনি একদিন কি করালেন? তিনি একদিন আমাদেরকে গল্প বলেছিলেন। কিসের গল্প? একটা ষাঁড় ও ব্যাঙের গল্প। কোথা থেকে নিয়ে বলেছিলেন? ইসপের উপকথা থেকে। অ্যাসপ ফেবলস, ইসপের উপকথা থেকে কি বলেছিলেন? দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, একটা ষাঁড় ও ফ্রগের গল্প বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি বলার আগে, হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোন্যান্ট। গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে শব্দটির উচ্চারণ নির্ভর করে পরবর্তী শব্দটি স্বরবর্ণ দিয়ে শুরু হয় না ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় তার উপর। তারপর কি বলছে দেখো, I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. তাহলে I fondly, স্পষ্টভাবে, রিমেম্বার, মনে আছে, তার হেড পণ্ডিতের কথা, প্রধান পণ্ডিত যে ছিলেন তার কথা, ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার দুর্দান্ত হাতে লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। আমি মনে করি না যে অন্য কেউ এত সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে বাংলা লিখতে পারে। তারপরে স্ট্যাঞ্জা, আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্ট, আমি খুব একটা খেলাধুলায় ভালো নয়, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি। অ্যাজ এ রেজাল্ট I become the favorite of our drawing teacher. বলছে as a result I become the favorite of our teacher. ফলস্বরূপ আমি আমাদের ড্রয়িং শিক্ষকের ফেভারিট, খুব পছন্দের হয়ে উঠি। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তাহলে he was given the charge, তিনি কি করার কাজ পান? তিনি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, মানে বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই বিতরণী অনুষ্ঠানের জন্য যে হলঘরটি সাজাতে হবে সেই হলঘরটি সাজানোর কাজ পান। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি একটা ইভেন্ট পরিচালনা করেন। সেই ইভেন্টের নাম কি? মিউজিক ড্রয়িং। তিনি সঙ্গীত অঙ্কন নামে একটি অনুষ্ঠানও পরিচালনা করেছিলেন, তার নাম কি? সঙ্গীত অঙ্কন, যেটার ইংরেজি কি? মিউজিক ড্রয়িং। তারপরে ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকস on a table. A student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. তাহলে এই অনুষ্ঠানে একটি ব্ল্যাকবোর্ড এবং টেবিলে কি থাকবে? চক থাকবে। ব্ল্যাকবোর্ড এবং চক থাকবে। স্টুডেন্টরা কি করবে? স্টুডেন্টরা গান গাইবে এবং অন্যরা
অন্য স্টুডেন্টরা কী করবে, ছাত্ররা গান গাইবে এবং অন্যরা কী করবে, ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকবে, লাইন ধরে সেই গানের যে সারাংশ, সেই গানের সারাংশ রং করার চেষ্টা করবে। ইন দিস ওয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড দ্যাট স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ। এইভাবেই আমার স্কুল জীবনে 6 বছর কেটেছে অনেক আনন্দময়ভাবে এবং স্মরণীয় পর্বের মধ্যে দিয়ে। মেমোরেবল, স্মরণীয় এপিসোডস মানে কি পর্ব। 10 years after leaving school, স্কুল ছাড়ার 10 বছর পর, I went back there just once, probably to attend a reunion of ex-student. probably মানে সম্ভবত। তাহলে 10 বছর পর সম্ভবত তিনি একবার স্কুলে গিয়েছিলেন, কিসের জন্য, রিইউনিয়নের দিন, মানে প্রাক্তন ছাত্রদের যে রিইউনিয়ন হয় সেই রিইউনিয়নের দিন। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. হলের ভিতরে ঢুকতেই এমন অবাক হয়ে গেছিলাম যে চিনতেই পারিনি। The hall which had seemed enormous earlier did not seem to be quite that big then. আগে যে হলঘরটি বিশাল মনে হচ্ছিল তখন খুব একটা বড় মনে হয়নি। Not only the hall, শুধু হলঘরটাই না, but even the doors, the classrooms, the benches and the corridor appeared to be much smaller. শুধুমাত্র not only the hall, শুধুমাত্র হলঘরই না, এমনকি দরজা, ডোরস, ক্লাসরুম, শ্রেণীকক্ষ, বেঞ্চ এবং করিডোর, সেই করিডোরও কী মনে হচ্ছিল, অনেক ছোট মনে হচ্ছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচুরাল থ্রু, মানে এই অনুভবটা স্বাভাবিক। I was 5 feet 3 inches tall when I left school. যখন আমি স্কুল ছাড়ি তখন আমার হাইট ছিল 5 ফুট 3 ইঞ্চি। অ্যান্ড নাও, এবং এখন I have grown, আমি বেড়ে হয়ে গেছি কত, অ্যাবাউট 6.5 feet, মানে 6.5 ফুট, 6 ফুট হাফ ইঞ্চি মানে 6.5 ফুট। অ্যান্ড I have grown a lot in all these years, এবং আমি বেড়ে উঠেছি এই বছরগুলিতে। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল না যাকে তাই, ঠিক একই রকম রয়েছে। I have never gone back to my school since then. তারপর থেকে আমার যতদূর মনে আছে আমি স্কুলে যাইনি ফিরে। তারপর কি বলছে, ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। তাহলে শেষ লাইনে কি বলছে, শেষ লাইনে বলছে যে ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। অতীতের আনন্দের মুহূর্তগুলো ফিরে দেখা এবং তা থেকে মুক্তি পাওয়া সত্যি আনন্দের। এই গল্পটি অ্যাডপ্ট করা হয়েছে, নেওয়া হয়েছে ফ্রম সত্যজিৎ যখন ছোট্ট ছিলাম। তাহলে এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পটি নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের যখন ছোট্ট ছিলাম আত্মজীবনীমূলক একটা রচনা থেকে। সেই আত্মজীবনীমূলক রচনাতে তিনি তার শৈশবের নানা স্মৃতি অত্যন্ত সাবলীল ও সহজ ভাষায় বর্ণনা করেছেন। এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রিয় শিশুতোষ রচনাগুলোর মধ্যে একটি। তাহলে আমাদের এই সেকেন্ড ইউনিট শেষ হলো মানে আমাদের এই গল্পটি পুরো পড়া শেষ হয়ে গেল। তাহলে আমরা আগের দিন করেছিলাম কি, পার্ট 1টা পড়েছিলাম। তো যারা পার্ট 1 দেখোনি তারা আগের ভিডিওতে পার্ট 1 দেখে নেবে। তারপরে আমরা করেছিলাম অ্যাক্টিভিটিগুলোর কাজ। আজকে পড়ে নিলাম আমরা ইউনিট 2টা, এবং এর পরের ভিডিওটিতে আমরা পরের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো করব। তো তোমরা অবশ্যই ওয়ার্ড লিস্ট বানাবে, যাদের যা ওয়ার্ডে প্রবলেম হবে তারা কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।